আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার জন্য উপস্থিত হয়েছি। তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্যে, শিষ্টের পালন করবার জন্য। যুগে যুগে তাই হয়েছে। যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায়, অবিচার, অধর্ম, অসাম্য ছেয়ে গেছে, তখন অবতারের আবির্ভাব হয়েছে। আমাদের ধর্মে নবীর আবির্ভাব হয়েছে। তারা মানব জাতিকে সঠিক পথে চলার পথ দেখিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং সকলকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুগণ, বন্ধু বলছি এই জন্যেই যে আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশে বাস করি, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি বিএনপি, কি শিবির, কি আওয়ামী লীগ, আমরা সবাই বন্ধু, এই দেশের নাগরিক। সেই নাগরিক হিসেবেই আমরা সকলের একেবারে বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিগত 15 বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন, তারা এই 15 বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি, মনে করেছেন প্রজা হিসেবে। আমাদের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়া ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতৃবৃন্দ এবং তারা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার 2 কোটি 3 কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু আমি বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রায় 88 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই, সব পাচার হয়ে গেছে। আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে এরপরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে, তো তোমরা দেশ চালাবে কোত্থেকে? কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে, সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম। বন্ধুগণ, আজকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই, বারবার চাই। এই জন্য চাই যে 1971 সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল, আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আমি আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। আমি স্মরণ করতে চাই 24শে জুলাই আগস্টের শহীদদেরকে। কাল তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে শিখিয়েছে, তাই না? স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 24শে জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য, ঠিক একইভাবে সত্য কিন্তু ৭১-এর 9 মাসের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আজকে একটা নতুন করে
কথা উঠছে, ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। তাহলে আমাদের বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমি কথাটা আজকে এই জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।